এই দেখো কি অবস্থা, প্রচুর ভিড়। এই যে আমাদের লঞ্চ ঘাটে লেগে গেছে, জানি না এটা তো চান্স পাবো কিনা। প্রচুর ভিড়। এই করতে করতে অলরেডি দুটো লঞ্চ আমরা ছেড়ে দিলাম। চাপ চাপ, চলো চলো চলো। বৃষ্টিটা থামে না, বৃষ্টিটা থামলে কিন্তু অনেক ভালো। চলো চলো চলো। উঠে গেছি উঠে গেছি, কষ্ট করে উঠে গেছি। তো গাছ আমাদের লঞ্চ ছেড়ে দিল ঘাট থেকে। এই যে এখানে দুটো নদীর মিলনস্থল, একদম পরিষ্কার বয়ে যাচ্ছে। একটা নদীর জল একদম পরিষ্কার কালো, আর একটা নদীর জল ঘোলা। নিচে তো আমরা কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় টোটোতে উঠে গেছি গাইস। স্টেশন থেকে বেরিয়ে গেলাম, নবদ্বীপ ধাম স্টেশন থেকে। আর যেমনি স্টেশনে বেরোলাম তেমনি একেবারে বৃষ্টির তোপটা আরও বেড়ে গেল। কি বলবো, হাল খারাপ অবস্থা খারাপ হয়ে গেল। তো বিষয়টা হলো যে এখন আমরা যাবো সেই ঘাটে, ঘাট থেকে আবার নৌকা ধরতে হবে। কিন্তু বৃষ্টিটা যে হারে বেড়ে যাচ্ছে, চিন্তার ভাঁজ কপালে উঠে গেছে। আমরা ভেবেছিলাম বৃষ্টিটা হবে না, বা হলেও হালকা ফুলকা হবে, কিন্তু এখন যা অবস্থা বৃষ্টিতে অবস্থা খারাপ। আমরা এখন টোটোতে উঠে গেছি, এখন ঘাটে যাবো। এই টোটোতে করে ভাড়া 20 টাকা করে। একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেলাম। যেমনি টোটোতে উঠেছি তখন থেকে বৃষ্টির জোরটা আরও বেড়ে গেছে, প্রচুর হারে বেড়ে গেছে। আর তার মধ্যে আর একটা খারাপ খবর শুনলাম যে ঘাট আজকে বন্ধ আছে, কারণ বৃষ্টি। গতকাল থেকে টানা বৃষ্টি চলছে এভাবে। এই যে টোটো দাদা চালক উনি বললেন মুষলধারে বৃষ্টি হচ্ছে কালকের থেকে। এখন বৃষ্টি যদি না থামে তাহলে তো সব বেকার। ঘাটও নাকি বন্ধ শুনলাম। এখন ঘাটে পৌঁছে আগে দেখে কী অবস্থা, তারপরে ডিসিশন নেওয়া যাবে কী থেকে কী হয়। মন খারাপ, মন খারাপ। লাগেজ নামাচ্ছি, লাগেজ নামো, নাম অঙ্কি নাম, সবাই নামো। তো মুড খারাপ হয়ে গেছে গাইস, ওই জন্য কথা বলে এরকম বেরোচ্ছে তিতা। একে তো বৃষ্টি থামছে না, এখন বলে ঘাট বন্ধ। আর ঘাটের উপরে তো সব আমাদের। আর এরপরে আমরা কী করবো থেকে? সবার মুড খারাপ। এই হাসিটা হাসছে না, এটা কান্নার হাসি, এটা সুখের হাসি না দুঃখের হাসি। চলো এখন যাই ঘাটে, আগে দেখি কী হচ্ছে, ঘাট বন্ধ নাকি দেখা যাবে পরে। তো আমরা এখন এই যে দেখছো ছাতা নিয়ে চললাম হাঁটতে হাঁটতে। ওরা তো ওখানে থেকে গেল। আমরা এখন খোঁজ নেব, বলে ঘাট বলে বন্ধ আছে। সত্যি ঘাট বন্ধ আছে কি নাই, মুড একেবারে পুরো অফ হয়ে গেল। একে তো বৃষ্টিটা সে সকাল থেকে পড়ছে, ছাড়ছে না। আর তার মধ্যে এখন শুনছি বলে ঘাট বন্ধ, কিন্তু ঘাট বন্ধ হলে তো হবে না। এখন সেটাই খোঁজখবর নেওয়ার জন্য যাচ্ছি এখানে ঘাটের টিকিট কাউন্টারে, সত্যিকারের ঘাট বন্ধ আছে কি নাই। ঠিক আছে, কিন্তু এখান তো কাউন্টার তো খোলা আছে, ঘাট বন্ধ কী করে হবে? তো ঘাট তো খোলা আছে মনে হচ্ছে। তো গাছ ভাগ্যে আসলাম, ঘাট কিন্তু খোলা আছে। এই যে টিকিট কাউন্টারে দেখো, টিকিট পুরো কাটাকাটি চলছে, ঘাট খোলা আছে। এখন টিকিট কাটবো। কত, 10 টাকা? 5 টাকা ছিল নাকি? কখন ছাড়বে লঞ্চটা আপনাদের? কি হলো তাহলে? দেন একটা দেন। তোমাদের টিকিট কাটা কমপ্লিট। এখন ঘাটে যাবো। আমাদের সবাইকে দিল কপালে তিলক। এখন যাচ্ছি ঘাটের দিকে আস্তে আস্তে হেঁটে। ঠিক আছে, প্রচুর ভিড় সামনে দেখতে পাচ্ছি। দেখো কি অবস্থা, প্রচুর ভিড়, প্রচুর ভিড়, প্রচুর ভিড়। মাথা খারাপ, মাথা খারাপ। একে বৃষ্টি থামে না, তার মধ্যে এই যে প্রচুর ভিড়। সবাই লঞ্চ ধরার জন্য এখন লঞ্চের ঘাটে পৌঁছাচ্ছে সবাই।
এই যে আমাদের লঞ্চ ঘাটে লেগে গেছে, জানি না এটা তো চান্স পাবো কিনা, প্রচুর ভিড়। এই করতে করতে অলরেডি দুটো লঞ্চ আমরা ছেড়ে দিলাম। এই চলো 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 আগো, চাপ চাপ, চলো চলো চলো। বৃষ্টিটা থামে না, বৃষ্টিটা থামলে কিন্তু অনেক ভালো। চলো 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 চলো। উঠে গেছি উঠে গেছি, খুব কষ্ট করে উঠে গেছি। আস্তে 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 আস্তে। তো গাছ আমাদের লঞ্চ ছেড়ে দিল ঘাট থেকে। প্রচুর ভিড়, পুরো লঞ্চটা একদম টিপটপ ভিড়। যুদ্ধকালীন তৎপরতায় উঠলাম একদম, কি অবস্থা। ওই যে লঞ্চ ছেড়ে দিল এখন এই ঘাট থেকে ওই ঘাটে, মানে মায়াপুর সেই ঘাটে এখন পৌঁছানো। তাই দেখো তো এখানে জলঙ্গি নদী ও ভাগীরথী নদীর মিলনস্থল, এই তোমরা দেখলে জলঙ্গি নদী এবং ভাগীরথী নদীর মিলনস্থল, সংযোগস্থল। একটাতে খোলা জল, একটা পরিষ্কার জল, দেখে বোঝা যাচ্ছে। তো আমরা পৌঁছে গেলাম ঘাটে, এখন নামার পালা, এখন ধীরে ধীরে নামতে হবে। পৌঁছে গেছি। তো গাইস আমরা যুদ্ধকালীন তৎপরতায় এখন ঘাট পার করলাম লঞ্চে করে। তা এখন এখান থেকে আবার টোটো নিতে হবে। বল অভিজ্ঞতা বল। না, এক্সপেরিয়েন্সটা খুব মানে মাত্র লেভেলে ছিল আর কি। বল তোর এক্সপেরিয়েন্সটা বল। কি এক্সপেরিয়েন্সটা হচ্ছে একবারে বেকার। বেকার? তোমার এক্সপেরিয়েন্স? খারাপ অবস্থা, খুব খারাপ। কেন? বৃষ্টিতে, তার উপরে এত জ্যাম। আরে তোমার এক্সপিরিয়েন্স বলো। বৃষ্টির জন্য একটু খারাপ। রাইট, বৃষ্টিটার জন্যই বেশি হেকালটা হচ্ছে গাইস, কি আর বলবো, দুঃখের কথা। তা এখন ঘাট পার হয়ে গেছি, এখন এখান থেকে আবার টোটো নিতে হবে, আবার টোটো, তারপরে পৌঁছবে একদম মেন মায়াপুর ধামে। তো এখান থেকে আবার টোটো নিতে হবে, তারপরে একদম পৌঁছাবো সেই মায়াপুর ধামে। আর বৃষ্টি কিন্তু ছাড়ছে না, বৃষ্টি অনবরত পড়ছে, আর বৃষ্টিটার জন্যই বেশি হেকালটা হচ্ছে, হ্যারাসমেন্টটা হচ্ছে আর কি। যাক, পৌঁছে গেছি প্রায়, আর সামান্য কিছুক্ষণ টোটো নিয়ে চলে যাবো, ওখানে পৌঁছে যাবো মেন মায়াপুর ধাম। ঠিক আছে, চলো। তো আমরা আবার এখান থেকে টোটো নিয়ে নিলাম, এখান থেকে এখন একদম পৌঁছে যাবো সেই
ফাইনালি আমাদের রুমও হয়ে গেলো বুক, মানে হোটেল বুকিং করে নিলাম একদম সামনে মেন যে ইস্কন মন্দিরটা আছে, নতুন মন্দিরটা যেটা হয়েছে তার একদম ঠিক সামনে, ঠিক আছে। এটা তো তোমাকে যদি দেখাই পিছন দিকে, এই যে মেন ইস্কন মন্দিরটা আছে যেটা নতুন হয়েছে, আর এই মন্দিরের ঠিক একদম সামনে এই যে এই হোটেলে আমরা থাকবো। এটা নতুন করে তৈরি করছে যদিও। এখানে আমরা 2 দিন থাকবো, আজকে থাকবো এবং কালকে থাকবো।